গণেশ পুজো কিন্তু দুর্গা পুজোর মতো 4 দিন ধরে হয়। আমাদের ফ্ল্যাটে যারা গণেশ পুজো করেছে তারা তো আমাদেরকে 4 দিনই দুবেলা করে আরতি করার জন্য ইনভাইট করেছে। সকালবেলা তো একবার আরতি করে এসেছি, এখন আবার বিকেলবেলা যাচ্ছি আরতি করার জন্য। তাই ভাবলাম আজকে একটু মেখলাটা পরি। আসলে শাড়ি পরতে অনেকটা টাইম লেগে যাবে, কিন্তু মেখলাটা অনেক তাড়াতাড়ি পরা হয়ে যাবে। সত্যি কথা বলতে দুর্গাপুজোর মতনই একদম মনে হচ্ছে। আমরা যেমন দুর্গাপুজোয় নতুন নতুন জামা পরে প্রতি বেলাতে প্যান্ডেলে গিয়ে বসি বা ঘুরতে যাই, ওই রকম টাইপেরই। তবে মেখলাটা পরতে গিয়ে দেখছি মেখলা পরাটাও কিন্তু খুব একটা সহজ নয়, জানো তো। তাও কোনো রকমে এদিক সেদিক করে সেফটি পিন লাগিয়ে পরেছি। আসলে মেখলার কাপড়টা একটু অন্য রকমের তো, যার জন্য ফলটা ঠিকঠাক হচ্ছে না বলে কুচিটাও ঠিকঠাক পড়ছে না, আর আঁচলের ইয়েটাও সুন্দর করে হচ্ছে না। তাও পরেছি, যদিও আমি খুব ভালো মেখলা পরতে পারি না। ইউটিউবের ভিডিও দেখে যতটা যা বুঝেছি মোটামুটি একটা পরার চেষ্টা করেছি। অর্ণবের সাথে বিয়ে হওয়ার পরে আমার না বেশ কিছু নর্থ ইস্টের মানুষজনের সাথে বন্ধুত্ব হয়। সত্যি বলতে তাদের কিন্তু মেখলা পরা দেখে আমার মেন শখ জাগে মেখলাটা পরার। আর আমার মাসি আগেরবার পুজোতে আমাকে এই মেখলাটা গিফট করেছিল, তাই তখন ফটাফট বানিয়ে নিয়েছিলাম মেখলাটাকে, যাতে পরতে পারি বিভিন্ন অকেশনগুলোতে। মেকআপ করছি, তোমরা তো জানোই এত গরম আছে দিল্লিতে যে খুব বেশি মেকআপ করা যায় না, তাই হালকা একটু মেকআপ করেছি। আর এই যে লিপ চিক টিন্টটা দেখছো, এটা প্লামের। এটাকে গালে, চোখের ওপরে, নাকের ওপরে সব জায়গায় লাগিয়ে নিয়েছি। আর ভালো করে ব্লেন্ড করে নিয়ে এটাকে আইশ্যাডো, ব্লাশ আর ঠোঁটের ওপর হালকা লাগিয়ে একটু লিপস্টিক মতনও করে। আজকাল এই ব্রাউন কাজলটা আমার খুব পছন্দের হয়েছে। এত সুন্দর স্মাচ করলে এত ভালো একটা স্মোকি মতো লুক দেয়, ইন্ডিয়ান অ্যাটারের সাথে খুব ভালো মতো যায়। এরপরে ঠোঁটে সুগারের একটা ক্রেয়ন লিপস্টিক পরেছি। লিকুইড লিপস্টিক পরতে ইচ্ছে করছিল না, আর এরকম ইন্ডিয়ান অ্যাটারের সাথে ছোট্ট একটা সিঁদুরের টিপ পরলে মুখটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে যায়। সামনে দিয়ে চুলটাকে সিথি করে নিয়ে দু সাইডে একটু টুইস্টেড মতো করে পিছনে চুলটা ছেড়ে দিয়েছি। আর এই পার্লের হারটা পরেছিলাম, এর সঙ্গে একটা ছোট্ট সোনার লকেটও আছে। মেখলাটার সাথে হারটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিল। যদি মেখলাটা পরাতে কোনো ভুল হয়ে থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আসলে আমি তো অত ভালো পড়তে পারি না, তাই জন্য আমি একদম রেডি ওদের বাড়িতে যাওয়ার জন্য আরতি করতে। আর এই দেখো মাম্মামকেও নিয়ে এসেছি। আর এখানে এসে তো মাম্মামের খুব খুশি, ও এত লোকজন দেখছে, চুপচাপ সোফায় বসে আছে। আর এই দেখো গণপতি বাপ্পাকে কি সুন্দর সাজিয়েছে। কলকাতায় থাকাকালীন বাড়ির আশেপাশে এমনি প্যান্ডেলে গণেশ পুজো হলো, কখনো কারোর বাড়িতে এরমভাবে গণেশ পুজোয় পার্টিসিপেট করিনি, এই প্রথমবার করলাম। বিশ্বাস করবে না, এত ভালো লাগছিল এখানে পার্টিসিপেট করে। সাথে আমরা সবাই মিলে আরতিও করেছি, খুব ভালো লাগছিল জানো তো। ওখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ গণেশ ঠাকুরকে আলাদা করে আবার আরতি করেছে জানো তো। আর তারপরে ঠাকুরকে এরকমভাবে ভোগ প্রসাদ নিবেদন করা হচ্ছিল। আর এরপরে আমাদের হাতেও ভোগের একটা করে থালা ধরিয়ে দেওয়া হয়েছিল। সমস্ত প্রসাদ নিয়ে আমরা এবার বাড়ি চলে এলাম। আবার কালকের অপেক্ষা, কাল সকালে ঘুম থেকে উঠেই আবার যাব সকালের আরতি করতে। তাহলে সকলকে টাটা, দেখা হবে আবার কাল।